আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, একটা দুঃসংবাদ আছে। বাংলাদেশের একজন বিখ্যাত আইনজীবী রানা দাশগুপ্ত, অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, অনেকের কাছে পরিচিত আবার অনেকের কাছে অপরিচিত। যারা চিনেন না তারা হয়তো কনসার্ন করবেন না, বাট যারা চিনেন তারা কিন্তু কনসার্ন করা উচিত যে মেজর সিনহা হত্যাকাণ্ডের প্রধান এবং অন্যতম অভিযুক্ত আসামি ওসি প্রদীপ দাসের মামলাটা এই রানা দাশগুপ্ত হাতে নিয়েছেন, যার ৪৬ বছর আইনের বয়সে, মানে তিনি প্রফেশনে আছেন। মামলা জয়ের হার 80% প্লাস, বেশ কিছু বড় বড় অ্যাওয়ার্ড পেয়েছেন। পাশাপাশি তিনি যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর, এর পাশাপাশি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ঐক্য পরিষদ আছে সেটারও সাধারণ সম্পাদক, পাশাপাশি হিউম্যান রাইটস অফ অ্যাক্টিভিটি বাংলাদেশ যেই শাখা আছে সেখানেও তিনি একজন বড় পোস্টে আছেন। এরও পাশাপাশি একজন এডিশনাল অ্যাটর্নি জেনারেল সমমর্যাদা মান নিয়ে তিনি এখন আপনার আইন পেশায় আছেন। এখন এই অভিজ্ঞ আইনজীবী বিভিন্ন সময় দেশের পক্ষে বিভিন্ন ভালো কাজ করেছেন, অনেক বড় বড় মামলা জিতিয়ে দিয়েছেন, কিন্তু কোথাও না কোথাও তিনি এখন ওসি প্রদীপ দাসের পক্ষে যে পয়েন্টগুলোতে এই মামলাটা হাতে নিয়েছেন সেই পয়েন্টগুলো উইথ ডিউ রেসপেক্ট আমি স্যারকে বলবো যে আপনি আরেকবার ভেবে দেখবেন। আপনার অনেক ক্ষোভ, ঠিক আছে, আমি আপনার সাথে একাংশে সহমত, আবার আরেকাংশে আমি বলবো যে আপনি এই সিদ্ধান্ত নেওয়ার আগে আরও একটু ভেবে দেখবেন। কেন এই কথাগুলা? ২১শে পত্রিকার চোখ নামক একটা ফেসবুক পেজে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন যে কেন তিনি ওসি প্রদীপ দাসের মামলাটা হাতে নিয়েছেন। এখানে ওনার ক্ষোভের অংশগুলো প্রথমে আমি আনছি যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন সময় হিন্দুদেরকে টার্গেট করে যে অপপ্রচার চালানো হয়, বা বাংলাদেশে হিন্দুদের দৌরাত্ম্য, দখলবাজি, এরকম যে অপপ্রচারগুলো হচ্ছে বা ওইগুলা উদ্দেশ্য প্রণোদিতভাবে হচ্ছে, আর সেইগুলাকে রুখে দেওয়ার জন্যই তিনি আসলে এই জায়গায় তার অবস্থান নিয়েছেন। ওনার এই যুক্তিটা আমি সহমত। হ্যাঁ, বিভিন্ন সময় আমরা দেখছি যে অনেকে আছে যে আপনার এই ধরনের কাজগুলা করেন, বাট তাদের সংখ্যাটা কিন্তু মাত্র অল্প কিছু মানুষ। বেশিরভাগ মানুষই ওসি প্রদীপ দাসের বেলায় নট অ্যাজ এ হিন্দু, অনলি অ্যাজ এ ক্রিমিনাল হিসাবেই কিন্তু আমরা কন্টেন্ট তৈরি করছি। আমরা কখনোই ধর্মের দৃষ্টিতে ওসি প্রদীপকে আলাদা আইডেন্টিফাই করি নাই। আমাদের প্রত্যেকটা ভিডিও বক্তব্যে লিয়াকতও কিন্তু ছিল। এখন আপনাদেরকে ওনার ভিডিও বক্তব্যটা শোনাবো। শোনানোর আগে একটু ওনার মনের দুঃখের অংশটা হচ্ছে যে যখনই কোনো ঘটনা হচ্ছে বাংলাদেশে, অনলি কেন ওসি প্রদীপ মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সেইখানে বলা উচিত ছিল প্রদীপ লিয়াকত। এই জিনিসটা ওনার মাইন্ডে লাগছে। পাশাপাশি তিনি ভাবছেন যে ওসি প্রদীপ যেহেতু হিন্দু, যারা সোশ্যাল মিডিয়াতে হিন্দু ধর্মের বিরোধী অপপ্রচার চালায় তারা টার্গেট করে নিয়েছে যে ওসি প্রদীপকে এখন নেগেটিভলি আনতে হবে। আর এই জন্যই বেসিক্যালি আরও কিছু পয়েন্ট তিনি এনেছেন। তো প্রথমে আসুন আমরা স্যারের কাছ থেকে শুনে আসি। যেহেতু ওখানে গুলি করার পরে লিয়াকত ফোন করলো ওসিকে যে আমি তো এরকম একটি ঘটনা হয়ে গেছে। ওসি বললেন আমি আসছি, আমি মামলার ভিতরে কিন্তু আর ঢুকছি না। তাহলে যদি অভিযোগ এমনও থাকে যে প্রদীপ আসার পরে প্রদীপও গুলি করেছে, তাহলে তো গুলি করেছে দুজন, লিয়াকত এবং প্রদীপ। হঠাৎ করে এমনকি একটি পরিস্থিতি তৈরি হলো যেখানে মনে হলো ওসি প্রদীপ ছাড়া আর কিছু নাই, এবং দণ্ডিত হওয়ার আগেই তো তাকে নিন্দিত করার একটি অপপ্রচার, আমি প্রচার হোক অপপ্রচার হোক, আমরা কিন্তু এক নাগারে প্রচার করেছি। এখনো কিন্তু কোনো একটা কিছু হলে পরে বলা হয় ওসি প্রদীপের মতো, অর্থাৎ ওসি প্রদীপ একটা সিম্বল, উপমা। আসলে এই উপমার পেছনে একটি কারণ আছে বলে মনে হয়। প্রথম কথাটা হলো ওসি প্রদীপ, এই যদি এমন বলা হতো প্রদীপ লিয়াকত প্রদীপ, প্রচারণার ধরন ছিল একরকম। আর যখন বলা হয় ওসি প্রদীপের নিচে তো অন্ধকার ছাড়া আর কিছু দেখা যায় না, তখন প্রশ্ন ওঠে যে আসলে ঘটনাটা প্রচার এক জিনিস, যখন তার সাথে রং চং মিলিয়ে যখন এগুলো হয় একটা টার্গেট রেখে, তখন সেটা হয় কিন্তু প্রচারের নামে অপপ্রচার,
যেখান থেকে বিভ্রান্তি তৈরি করার অবকাশ থাকে। বিভ্রান্তি কিভাবে তৈরি হলো? ইউটিউবে নানান সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হলো। গোটা বাংলাদেশের 700 থানা, সেখানে নাকি 400-700 জন ওসি হচ্ছে হিন্দু। এরপরের ঘটনাটা খেয়াল করেন। কিছুদিন আগে ইউটিউবে আরেকটি প্রচার হলো, সাম মেজর এই প্রচারণাটা করেছেন। সেটা হলো অ্যান্টি ইন্ডিয়া, অ্যান্টি হিন্দু প্রচার। কি প্রচার? এই প্রচারণাগুলো আমরা পাকিস্তান আমলে শুনেছি। যে বক্তব্যগুলো সেখানে আমি সহমত আছে, দ্বিমত আছে। স্যার ওসি প্রদীপ দাসের বিপক্ষে যে বাংলাদেশের মানুষগুলো, সেখানে কিন্তু হিন্দু ভাইরাও সমান তালেই কিন্তু তার বিরোধী। আপনি যদি একটা গণভোট নেন মানে ফেয়ারলি, সেখানে আপনি দেখবেন 95% ভোট ওসি প্রদীপের বিরুদ্ধে পড়ছে। 95% হিসাব করলে হিন্দু ভাইদের একাংশ, আমাদের বোনদের একাংশ কিন্তু এখানে আছে। আমরা ব্যক্তিগত জীবনে এলাকা ভিত্তিকভাবে হিন্দু মুসলমানের কোনো বিরোধিতা নেই। ধর্মের নামে যে রাজনীতি চলে বাংলাদেশ, পাকিস্তান, ভারতে, সেইখানে আপনি যৌক্তিক যে হ্যাঁ ধর্মকে টার্গেট করে ক্ষমতার লোভে নানান সময় নানান অপপ্রচারগুলো হচ্ছে, এগুলা রানিং চলমান। কিন্তু ওসি প্রদীপের বিষয়টা সম্পূর্ণ আলাদা। ওসি প্রদীপের পাশে যদি আপনি দাঁড়ান, আমাদের তো কিছুটা টেনশনের বিষয় হয়ে যাবে যে হয়তোবা ওসি প্রদীপ দাস এই মুহূর্তে মুক্ত হয়ে যেতে পারে। তবে আমার ধারণা ওসি প্রদীপ এবং লিয়াকতের মধ্যে জেলে কোনো ভেজাল হয়েছে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, পিছনে ওসি প্রদীপ দাস এবং লিয়াকত গ্যাংকে মুক্ত করার জন্য চট্টগ্রামের বেশ কয়েকজন বাঘা বাঘা আইনজীবী, 7 জনের একটা বিশেষ টিম, ব্যারিস্টার, উকিল, অনেকে কিন্তু সংমিশ্রণ কইরা তারা একটা টিম গঠন করেছিল সেইখানে কিন্তু সবাইকে মুক্ত করার জন্য। বাট রানা দাশগুপ্ত তিনি শুধু অনলি ফর ওসি প্রদীপ। ওই যে ওনার ভিতরে একটা হয়তো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিসগুলো দেখে একটা ক্ষোভ আসছে যে না, ওসি প্রদীপকে আমরা হিন্দু হিসেবে ট্রিট করছি, প্রশ্নই আসে না। আপনি হাতে গোনা 5% ইউটিউবার পাবেন, এটা অবশ্যই পাবেন 5%, বাট 95% যারা ইউটিউব কন্টেন্ট তৈরি করেছে, সোশ্যাল মিডিয়া, টেলিভিশন মিডিয়া, কিন্তু টেলিভিশন মিডিয়াগুলো ওসি প্রদীপকে হিন্দু হিসাবে টার্গেট করছে। এই সম্পর্কে আমার মনে হয় যে আপনাকে ভুল বোঝানো হয়েছে। আর আপনি যে এই কথাটা বলেছেন, একজন আইনজীবীও হয়তো এইভাবে কাজ করে না, সে জাস্ট অ্যাজ এ ক্লায়েন্ট বা একজন মানুষ আইনের সহযোগিতা যেন পায়। জি, সাংবিধানিকভাবে আপনার বক্তব্য সম্পূর্ণ সঠিক, আমি সহমত পোষণ করছি। কিন্তু পাশাপাশি যেহেতু আপনি হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিতে আছেন, আপনি দেখেন যে ওসি প্রদীপ দাসের দ্বারা তার বিভিন্ন সময় এই পুলিশের যে প্রফেশনটাকে সে অপমান করেছে। সে আমাদের ট্যাক্সের টাকায় কিনা বুলেট আমাদের বিরুদ্ধে চালাইছে, মানুষকে জুলুম করছে। তার নির্যাতন জুলুমের শিকার কক্সবাজার টেকনাফ এরিয়ার অসংখ্য হিন্দু পরিবারও আছে। সুতরাং আপনি যদি মানবতার দৃষ্টিতে দেখেন, এই ধরনের অপরাধীগুলোকে হয়তো আপনি অন্য একটা জায়গায় ক্ষোভের কারণে আপনি অন্য একটা বিষয় সমাজে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, বাট সেইটা আপনি করতে পারেন, আমি আপনার সাথে ওইটাতে একমত। কিন্তু ওসি প্রদীপ দাসকে স্যার আপনি যদি তার কেসটা হাতে নেন, সেটা বোকামি হবে, কারণ সে মানবতার শত্রু। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।